আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। রমজান মাসের পবিত্র এই সময় আমি আহ, আমার আজকের ভিডিওর বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আহ, গত বছর এই সময় এই সময় আর একটু আগে আমি ডক্টর মোহাম্মদ ইয়াসির কাদি তার ভিডিও দেখা শুরু করি, যার ইউটিউবে যদি আপনারা যান 104টা ভিডিও আছে ইয়াসির কাদির জীবনী নিয়ে। সবগুলো ইংরেজিতে। তার লেকচার, এপিক মসজিদে তিনি যে লেকচার গুলো দেন তারই সম্ভবত রেকর্ডিং। তো ভিডিওগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করে। আহ, তার শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তখনকার সময়কার ইসলাম এবং এখনকার ইসলাম সবকিছু একটা সুন্দর তুলনামূলক বর্ণনা থাকে। সো এই ভিডিওগুলা খুবই ইনফরমেটিভ, কিন্তু ভাষাগত কারণে বা বিভিন্ন কারণে, যেহেতু 12-13 বছর আগের ভিডিও, এগুলো অনেকের কাছে এটা এখন নাই। তো আমি গত বছর চিন্তা করেছিলাম যে আমি হয়তো যদি সময় সুযোগ পাই, আহ, ধীরে ধীরে ভিডিওগুলোর বাংলা অনুবাদ করে পাবলিশ করার ট্রাই করব। সো ওইভাবে সময় হয়ে ওঠে নাই, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। সো রমজান মাসের এই পবিত্র সময় আমি ভাবলাম কেন না এখন শুরু করা যাক। সো 104টা ভিডিও, প্রতিটা ভিডিওই ঘন্টা খানেক সময় চাই। সো 104 ঘন্টার মতো যাবে যদি আমি সবগুলো করতে যাই। সো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব সবকিছু ধরে রাখার, কিন্তু ওইভাবে আহ, এখনই প্রমিস করতে পারতেছি না যে আমি সবগুলোই দিব। সো আমি একদম প্রথম ভিডিও থেকে স্টার্ট করছি না আজকে। প্রথম ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তুতি, তার প্রশংসা নিয়ে ভিডিওটা করা, যা আমরা অনেকেই জানি। আম, তার ভিডিওতে আহ, একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনেক ইনফরমেশন আমরা ভিডিওগুলোতে পাই, যা হচ্ছে সাধারণত আমরা ছোটবেলায় আহ, ধর্মের বইতে, ইসলাম ধর্মের বইতে বা বিভিন্ন সময় আমরা মিস করে গেছি, পাই নাই। সো আমার কাছে মনে হয়েছে, আহ, যেহেতু প্রথম ভিডিওটা ছিল মহানবী সাল্লামের প্রশংসা নিয়ে, যাতে আমরা প্রশংসা শুনে আরো অনুপ্রাণিত হয়ে ভিডিওগুলো, বাকি সব জীবনের অন্যান্য অংশগুলো আহ, আরো গুরুত্ব নিয়ে দেখা শুরু করি, সেজন্য হচ্ছে প্রথম ভিডিওটা বানানো হচ্ছিল। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমরা অলরেডি জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী জানা আসলে গুরুত্বপূর্ণ। সো আমি আপাতত প্রথম ভিডিওটার অনুবাদ করতেছি না, যেটা আমি পরে ঘন করব। আজকে আমি শুরু করব আহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমাদের নবীজির শৈশব, তার শুরুর জীবন এর উপর আলোকপাত করা হয়েছে বেসিক্যালি। আজকের আলোচনায় থাকবে তার বংশধারা, জন্ম, পারিবারিক পটভূমি, ছোটবেলার লালন পালন এবং শৈশবের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যা তার নবুয়াত প্রাপ্তির দিকে, আহ, নবুয়াত নবুয়তির ভূমিকা রচনায় বিশেষ ভূমিকা রেখেছিল। সো আমরা প্রথমে শুরু করব বংশধারা ও পারিবারিক পটভূমি নিয়ে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এক মহৎ এবং মহান বংশধরের সন্তান। তিনি ছিলেন কুরাইশের বিখ্যাত বনি হাশিম গোত্রের মানুষ এবং তার পূর্বপুরুষরা ছিলেন মক্কার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার পূর্ণ নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, এভাবে আদনান পর্যন্ত, যার মাধ্যমে তিনি নবী ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস বংশধারায় যুক্ত। নিজ গোত্রে তার বংশ আহ ছিল সর্বাধিক সম্মানিত। সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ ইসমাইলের ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে কিনানা গোত্রকে, কিনানা থেকে কুরাইশকে, এবং কুরাইশ থেকে বনি হাশিমকে, এবং বনি হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচিত করেছিলেন। অর্থাৎ বংশের শ্রেষ্ঠত্বের দিক থেকে তিনি ছিলেন শ্রেষ্ঠ পরিবারের সন্তান, যা আরব সমাজের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করত ওই সময়। নবীর পিতৃপ্রদত্ত বংশধারা ছাড়াও মাতৃপক্ষও ছিল সম্মানিত। তার পিতা আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র এবং মক্কার শ্রেষ্ঠ তরুণদের মধ্যে অন্যতম। আর মা আমিনা ছিলেন ইয়াসরির, বর্তমান যে মদিনা শহরের খজাত রাজবংশের মেয়ে, যার পিতা ওহব ছিলেন নিজ গোত্রের প্রধান। এভাবে নবীজির বাবা মা উভয়ই
দিক থেকেই মর্যাদাপূর্ণ ছিল, বংশের মর্যাদার দিক থেকে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার ঘটনা প্রবাহে কিছু গুরুত্বপূর্ণ কাহিনী উল্লেখযোগ্য। তার প্রপিতামহ কুসাই মক্কায় কুরাইশদের পুনর্গঠিত করে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন এবং কাবা তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন। পরে হাসিম, নবীর প্রপিতামহ, ব্যবসায়ের জন্য সিরিয়া ও ইয়েমেনের পর্যন্ত বাণিজ্য কাফেলা চালু করে সম্মান অর্জন করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা হিসেবে খ্যাতি লাভ করে। তিনি স্বপ্নে নির্দেশ পেয়ে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় জমজম কূপটি পুনরুদ্ধার করেন এবং হজ যাত্রীদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করেন। আব্দুল মুত্তালিবের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার মানত বা প্রতিজ্ঞা। বহু সন্তান প্রাপ্তির পর তিনি মানত করেন যে যদি তার 10টি পুত্র পূর্ণ বয়সে পৌঁছে তাহলে একজনকে আল্লাহর নামে কোরবানি করবেন। ভাগ্যচক্রে লটারিতে তার সবচেয়ে প্রিয় পুত্র আমাদের নবীর পিতা আব্দুল্লাহ নাম উঠলে মক্কার লোকেরা এতে বাধা দেন। তাদের পরামর্শে একটি সমাধান বের হয়। আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট কোরবানি দেওয়া হয় যাতে পিতার মানত পূরণ হয় এবং পুত্রের জীবনও রক্ষা পায়। এই ঘটনায় আরবের প্রথায় প্রাণের বিনিময়ে 100টি উটের রীতি প্রবর্তন করে, যা ইসলামেও রক্তমূল্যের মানদণ্ড হিসেবে অনুমোদিত হয়েছে। এই ঐতিহাসিক ঘটনার পর আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহর জন্য উপযুক্ত স্ত্রী খোঁজেন। তিনি কুরাইশের বনু জোহরা গোত্রের প্রধান ওহাবের কন্যা আমিনাকে বেছে নেন। আব্দুল্লাহ ও আমিনার বিয়ে হয়, কিন্তু বিয়ের কিছুদিন পরই 3-5 দিন পর কিছু বর্ণনায় আছে আব্দুল্লাহ একটি বাণিজ্য কাফেলায় সিরিয়া, শাম নামে পরিচিত ছিল তখন, অঞ্চলের পথে রওনা হন। সফর শেষে ফিরতির পথে ইয়াসরির মানে মদিনা শহরে পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তিকাল করেন। খবর মক্কায় পৌঁছালে নববধূ আমিনা মাত্র 18 থেকে 19 বছর বয়সে বিধবা হলেন। তখন তিনি গর্ভে নবজাতক সন্তানকে বহন করেছিলেন। আব্দুল্লাহ কোথায় সমাহিত হয়েছেন তা নিশ্চিত করে জানা যায়নি। এইভাবেই মুহাম্মদ সাল্লামের জন্মের আগেই পিতৃহারা হয়েছিলেন। এরপরে আমরা সিরার যে বংশে যাচ্ছি তাকে আমরা টাইটেল দিতে পারি তার হাতির বছর বা নবীর শুভ জন্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এমন এক সময় হয়েছিল যা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তার জন্মবর্ষটি পরিচিত আমুল ফিল বা হাতির বছর নামে। এই বছরের ঘটনাটি ঘটেছিল কাবা শরীফকে ধ্বংস করতে ইয়ামানের রাজা আব্রাহার বিফল এক অভিযান। জন্মের মাত্র কিছু মাস আগেই মক্কার কাবাঘর লক্ষ্য করে হাতি সহ এক বিশাল সেনাবাহিনী নিয়ে আব্রাহা আক্রমণ করতে এসেছিল। আল্লাহ নিজ ক্ষমতায় কাবাকে রক্ষা করেছিলেন। তখন কুরাইশরা সামরিক শক্তি তো ওইখানে ওই বাহিনীর সাথে পেরে উঠছিল না, তাই তারা পাহাড়ে আশ্রয় নেয়। আল্লাহর কাছে কাবার হেফাজতে দোয়া করছিল। তখন তারা আল্লাহ তাদের এই দোয়া কবুল করেন। কোরআনে উল্লেখিত মতো কোরআনে যেভাবে আছে, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার সৈন্যদের উপর জাহান্নামে পাথর নিক্ষেপ করে তাকে ধ্বংস করে। বিশাল হাতিটিও, যার নাম ছিল মাহমুদ, কাবার দিকে অগ্রসর হতে অস্বীকৃতি জানায় এবং আব্রাহার পুরো বাহিনী মৃত্যু ও পরাজয় শিকার হয়। এই অলৌকিক ঘটনাটির ফলে মক্কার কুরাইশরা বিস্মিত ও মুগ্ধ হয়। তারা প্রত্যক্ষ করলো যে মহান আল্লাহ সরাসরি তার ঘর ও ভবিষ্যৎ শেষ নবীকে সুরক্ষা দিয়েছিলেন, কারণ সে সময় আমিনা ছিল গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাম তখন মায়ের পেটে থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। কাবার মতো পবিত্র স্থান রক্ষাকর্তা হয়ে আল্লাহ নবজাতক নবীকেও রক্ষা করলেন, যেন ইঙ্গিত মিলল যে ভবিষ্যতের এই শিশুটিই হবে কাবার আসল অভিভাবক এবং সত্য ধর্মের বার্তাবাহক। এই ঘটনা বহুল বছরের সেই স্মরণীয় দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করেন। প্রচলিত মতে সেটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আরবি সোমবার, যা ইংরেজি ক্যালেন্ডারে 570 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। কিছু ঐতিহাসিক হিসেবে তারিখ নিয়ে ভিন্ন মত আছে, তবে বহু বর্ণনা অনুযায়ী এই দিনেই নবীর জন্ম উপলক্ষে আব্দুল মুত্তালিব নবজাতকের নাম মোহাম্মদ রাখেন, যার অর্থ অত্যাধিক প্রশংসিত। এটি ছিল সেই যুগে প্রচলিত এক নাম। প্রশ্ন উঠেছিল, নতুন এই নাম কেন?
মানে এই নামটি ছিল সেই যুগে অপ্রচলিত একটা নাম। তো অনেকে প্রশ্ন করে যে এই নাম কেন। আব্দুল মুতালিব তখন জবাব ছিল, আমি চাই আসমানে এবং জমিনে তাকে প্রশংসা করা হোক। নবীর আরেকটি নাম রাখা হয় আহমেদ। আমিনা ও বা দাদা কেউ এই নাম রাখেন বলে বর্ণনা আসে। আর যারা উল্লেখ কোরআনেও আছে। সে কোরআনে আহমেদ এবং মোহাম্মদ দুটো নামই ব্যবহার করা হয়েছে মোহাম্মদ সাল্লামের জন্য, এবং এই দুইটা বাড়ি ঈসা আলাইসাল্লাম এই নামটা নিয়েছিল কোরআনে। শিশুটির আগমনে দাদা আব্দুল মুতালিব বিশেষ খুশি হয়েছিলেন। তিনি কাবা শরীফে গিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাতিকে কাবার সামনে এনে তার জন্য দোয়া করেন। পরিবারের আনন্দের পাশাপাশি আশ্চর্যের বিষয়, নবীজির জন্মের সুখবর পাওয়ার পরেও তার চাচা আবুল আহাব এতখানি আনন্দ হয় যে নিজের দাসী সুধাইবা থুয়েবা, যিনি এই সুসংবাদ দিয়েছিলেন, তিনি তাকে মুক্ত করে দেন। আমরা জানি তখন আরব দেশে দাস প্রথা ছিল। তো খুশি হয়ে আবুল আহাব তার দাসী সুধাইবাকে মুক্তি করে দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায় নবীর জন্মের এই ক্ষণিক আনন্দের কারণে আল্লাহ আবুল আহাবের জন্য মৃত্যুর পর শাস্তি সামান্য লঘু করেছিলেন। এ থেকে বোঝা যায় নবীজির আগমন কতটা বরকতময় ছিল, যা এমন এক কাফেরের জীবনেও সামান্য শান্তি এনে দিতে পেরেছিল। নবীজির জন্মের পর প্রথম যিনি তাকে স্তন পান করেছিলেন তিনি ছিলেন এই সুথাইবা নামে এক দাসী। তিনি পরে ইসলাম গ্রহণ করেননি বলে জানা যায়। মূলত সে যুগে মর্যাদাবান কুরাইশ পরিবারগুলোর রেওয়াজ ছিল নবজাতককে জন্মের কিছুদিন বা সপ্তাহ পর মক্কার বাইরে গ্রামের দুধমা দাইমা নারীদের কাছে পালক হিসেবে দিয়ে দেওয়া হতো। এই প্রথার পিছনে একটি কারণ ছিল। একে তো মরুভূমি নির্মল পরিবেশ, শহরে রোগ বালাই থেকে দূরে শিশুর শারীরিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা যেত। যখন বাচ্চাকে দূরে কোথাও দেওয়া যেত, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেত শরীর। দ্বিতীয়ত, গ্রামীণ পরিবেশের রুক্ষতা শিশুর শৈশবের সহনীয়তা ও দৃঢ়তা অর্জন করত, যা পরবর্তীতে মক্কার জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হতো। তৃতীয়ত, পরিবারের আত্মীয়দের বাড়তি আদরে, অতিরিক্ত আদর আপ্যায়নে শিশুর শৃঙ্খলা নষ্ট যেন না হয় তাও দেখা হতো। মরু অঞ্চলের সাদাসিধা পরিবেশে শিষ্টাচার ও কঠোর জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। এবং সর্বশেষ, বেদুইন গোত্রগুলোর নির্ভেজাল আরবি ভাষা শহরের তুলনায় অনেক পরিষ্কার ও শুদ্ধ ছিল, ফলে শিশু বিশুদ্ধ মাতৃভাষা শিখতে পারত। এসব কারণে আমিনা তার শিশুপুত্র ওই সময়ের রেওয়াজ অনুযায়ী একটা মরুদ্যানে গোত্রে লালন পালনের জন্য দিতে মনস্থির করেন। এবারে আমরা মুহাম্মদ জীবনের মরুভূমিতে লালন পালন ও অলৌকিক ঘটনা যা ঘটেছিল সে সম্পর্কে জানবো। মক্কা নগরী থেকে বাইরে যে গোত্রটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধমার শিশুর দায়িত্ব নিয়েছিলেন তা ছিল তায়েফ অঞ্চলের বনু সাদ ইবনে বকর নামের বেদুইন গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী নিজে মুখেই গর্ব করে উল্লেখ করেন, আমাকে বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলা দ্বারা দুধ পান করানো হয়েছিল। এই গোত্রের মহিলারা প্রতি বছর মক্কায় আসতো কুরাইশ নবজাতককে নিজেদের দুধপুত্র কন্যা হিসেবে গ্রহণ করতে। একদিকে কিছু আর্থিক লাভের আশাও ছিল, আবার মর্যাদা সম্পন্ন পরিবারের সাথে আত্মীয়তা স্থাপনও হতো। নবীজি পালক মায়ের মহান কাহিনীটি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা নিজেই এই ঘটনার প্রভাব বর্ণনা করেছেন এবং তার বর্ণনা হাদিস ও সিরাতে বইগুলোতে সংরক্ষিত আছে। হালিমা বর্ণনা করেন যে তিনি এবং তার গোত্রের আরো অনেক মহিলা একদল নবজাতককে পালক নেওয়ার আশায় মক্কায় এসেছিলেন। সে বছর তাদের অঞ্চলে দুর্ভিক্ষের পরিস্থিতি ছিল। হালিমার নিজের শিশুপুত্রের জন্য দুধ যথেষ্ট হচ্ছিল না। প্রত্যেক মহিলা যেন ধনী পরিবার থেকে শিশু নিয়ে যেতে চান, যাতে পারিশ্রমিক ভালো পাওয়া যায়। কিন্তু এক এতিম শিশুকে নেওয়ার ব্যাপারে কারোরই আগ্রহ ছিল না, কারণ পিতা না থাকায় শিশুর পরিবার থেকে আর্থিক যথেষ্ট অর্থ মিলবে না বলে ধারণা ছিল। এই এতিম শিশু ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা বলেন, প্রথমে তিনি ওই শিশুর ব্যাপারে অনাগ্রহী ছিলেন এবং অন্যদের মতো অন্য কোনো পরিবার খুঁজছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল অন্য সকল মহিলা নবজাতক পাওয়া হয়ে গেলেও শুধু আমিনার শিশু সন্তানটিও অবশিষ্ট রয়েছে। খালি হাতে ফিরে যাওয়ার লজ্জা ও মমত্ববোধ থেকে হালিমা তার স্বামী হারিসকে বললেন, সবাই একটা করে শিশু নিতে পেরেছে আর আমি খালি হাতে ফিরবো, এটা লজ্জার ব্যাপার। চলুন ওই এতিম শিশুটাকেই নেই। স্বামী প্রথমে দ্বিধা করলেও শেষে বললেন, নিয়ে যাও, আশা করি আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের জন্য বরকত দিবেন।
দম্পতির মনের দয়ায় উদ্রেক হলো এবং তারা সিদ্ধান্ত নিলেন এতিম শিশুটিকে গ্রহণ করবে। হালিমা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। তিনি উল্লেখ করেন, যে মুহূর্তে নবজাতক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, অগৌরবে সেই দিনেই হালিমা শুকিয়ে আসা স্তনে প্রচুর দুধ প্রবাহিত হলো। নিজের শিশুপুত্র এবং নবাগত এই শিশু উভয়ের জন্যই দুধ যথেষ্ট হয়ে গেল। তাদের জীব ক্ষুধার্ত পশুগুলো অবস্থাও বদলে গেল। পরিবারে একটি বয়স্ক ছাগল, যা বহুদিন দুধ ছিল না, হঠাৎ প্রচুর দুধ দিতে শুরু করলো। এমনকি মক্কা থেকে নিজের গ্রামে ফেরার পথে হালিমার দুর্বল যে বাকরি উটটি কাফিলার অন্যান্য উটের চেয়ে অনেক দ্রুত চলতে শুরু করে, যা আগে কখনোই এত দ্রুত ছিল না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, এটি এটি কি সেই একই উট যেটা তোমরা নিয়ে এসেছিলে? এসব ঘটনায় হালিমা দম্পতি ভালোভাবে বুঝতে পারে যে এই শিশুটির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত হয়েছে। হালিমার কাছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 2 বছর থাকেন, যা ছিল সাধারণ পালক থাকার স্বাভাবিক সময়সীমা। এই 2 বছর তাদের পরিবার এতটাই সুখ, শান্তি ও বরকতের ছোঁয়া পেয়েছিল যে সময় শেষ হলে হালিমার মন ভেঙে যায়। তিনি বুঝতে পারছিলেন এই শিশুকে ফেরত দিলে আশীর্বাদ গুলিও বুঝে চলে যাবে। তাই 2 বছর পর শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বদলে হালিমা নানা অজুহাতে আমিনার কাছে গিয়ে অনুরোধ করলেন সময় বাড়ানোর জন্য। তিনি আমিনাকে বোঝালেন যে মরুভূমির নির্মল পরিবেশে শিশুটি আরো কিছুদিন থাকলে ভালো হবে, মক্কার কোনো নতুন রোগের প্রকোপেও পড়বে না। আমিনা সন্তানকে ফিরে পেতে মুখিয়ে থাকলেও উদার মনে রাজি হলেন এবং আরো কিছুদিনের জন্য হালিমার তত্ত্বাবধানে রাখতে সম্মত হন। উল্লেখ্য, এতিম হওয়ায় আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবেন না জেনেও হালিমা শুধু বরকতের আশাতেই তাকে নিজের কাছে রাখতে পেলেন। এই অতিরিক্ত সময়কালে অর্থাৎ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 4 বছর বয়সে পৌঁছেছেন, ঘটে গেল একটা অতি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা, যা ইতিহাসে বক্ষ বিদারণ, বুকে হৃদয় ধোয়া নামে পরিচিত। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে যে একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই বোনের সঙ্গে মরুভূমিতে খেলছিলেন। হঠাৎ সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মানব আকৃতিতে এসে মানব আকৃতিতে এসে আবির্ভূত হন। অন্য শিশুরা ভয়ে পেয়ে দৌড়ে পালালেও 4 বছর বয়সী মোহাম্মদ পালালেন না। জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে ফেলেন এবং মাটিতে শুয়ে তার বুক চিরে ফেলেন। তিনি নবীর ছোট্ট হৃদয়টি বের করে এবং এর ভেতর থেকে কালো রঙের জমাট অংশ বের করে ফেলেন এবং বলেন, এই অংশটাই শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে এবং প্রভাব বিস্তার করার স্থান। আল্লাহ এই অংশটি তোমার মধ্য থেকে দূর করে দিয়েছে। এরপর একটি সোনার পাত্রে জমজমের পানি দিয়ে শিশুটির হৃদয় ধুয়ে পরিষ্কার করে আবার আগের স্থানে স্থানান্তর করা হয়। এই পুরো প্রক্রিয়াটি ছিল অলৌকিক কিন্তু বাস্তব। এমনকি হাদিসের সাহাবীদের বর্ণনা করেছেন, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সারা জীবন একটা ক্ষতের সূক্ষ্ম দাগ দেখা যেত, যা ওই ঘটনারই একটা স্মারক। দুধ ভাই বোনেরা দূর থেকে এই দৃশ্য দেখে চিৎকার করে বাড়িতে এসে বলল মোহাম্মদকে কেউ হত্যা করে ফেলেছে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে ঘটনাটা জানালেন হালিমা ও হারিসকে। তারা দৌড়ে এসে শিশুটিকে দেখতে যান। সেখানে গিয়ে দেখেন ছোট মোহাম্মদ ভীত সন্ত্রস্ত এবং ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু কান্না করছেন না বা জ্ঞান হারাননি, শুধু ভয় পেয়েছেন। তার বুকে অপারেশনের চিহ্ন দেখা যাচ্ছিল। হালিমা এই বিস্ময়কর ঘটনায় খুব শঙ্কিত হয়েছিলেন। তিনি বুঝতে পারলেন এই শিশু ভিন্ন সাধারণ শিশুদের মতো নয় এবং তার সঙ্গে আল্লাহর বিশেষ রহমত যুক্ত আছে। কিছুটা আতঙ্কিত হৃদয়ে হালিমা সিদ্ধান্ত নিলেন যে এখন শিশুটিকে আসল মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নিরাপদ। দ্রুত তিনি মক্কায় ফিরে এসে আমিনার কোলে ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দেন এবং ঘটনাটি কথা উল্লেখ করে বলেন, আমি ভাবলাম শিশুটির উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়তে পারে, তাই আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি। এই বক্ষ বিদারণের ঘটনা আল্লাহর এক বিশেষ পরিকল্পিত অংশ মাত্র। এর মাধ্যমে ছোটবেলায় আমাদের নবীর হৃদয়কে আধ্যাত্মিক ভাবে পরিশুদ্ধ করা হয়েছে, যেন তিনি ভবিষ্যতে নির্ভুল চরিত্রের অধিকারী হতে পারেন। ইসলামী পরিভাষায় নবীগণ বড় গুনাহ থেকে সম্পূর্ণ নিষ্পাপ, মাসুম। তাদের চরিত্র আল্লাহ বিশেষ ভাবে করেন তৈরি করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও শৈশবে তার হৃদয় থেকে মন্দের বীজ অপসারণ করে দেওয়া হয়, যাতে তিনি মানবতার জন্য সর্বোত্তম আদর্শ হয়ে উঠতে পারেন। কোরআনে আল ইনসিরা এর প্রথম আয়াতে ইঙ্গিত পাওয়া যায়, আলম নাসরা লাক থাটক, অর্থাৎ আমি কি তোমার বক্ষ উন্মোচন করে দিইনি? দুঃখিত, আমার
অ্যারাবিক উচ্চারণের জন্য। আমি শুধুমাত্র ডক্টর ইয়াসির কাদি যা বলেছিলেন তাই বলে যাচ্ছি বাংলায়। কিছু কিছু উচ্চারণ যদি ভুলভাল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেকে বললেন এটি ওই শৈশবের বক্ষ বিদারণ ঘটনার ইঙ্গিত। আবার আল্লাহ আরো বলেন যার হৃদয়ে আল্লাহ ইসলাম জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে কি তার বিপরীতের বিপরীতের মতো? আল্লাহ তাআলা তার প্রিয় নবীর হৃদয়কে সত্যের আলো গ্রহণের জন্য প্রস্তুত ও উন্মুক্ত করে দিয়েছিলেন সেই শৈশবেই। এবার আমরা আসবো সেই আহ আমিনা, মা আমিনার কাছে ফেরত যাওয়ার পর তার স্নেহ এবং তার বিয়োগ বেদনা এবং তার এতিম জীবনের শুরু নিয়ে। দুঃখিত। 4 বছর বয়সে হালিমার কাছ থেকে ফিরে আসার পর শিশুটি আপন মায়ের স্নেহ ছায়ায় মক্কায় বসবাস শুরু করেন। মা আমিনা শিশুকে ফিরে পেয়ে প্রবল আনন্দিত ছিলেন। সম্ভবত নবীজির স্মৃতিতে জীবনের এই সময়কাল কিছু কিছুটা সুখ স্মৃতি ছিল, যদিও সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা খুবই কম জানা যায়। ঐতিহ্যগত বর্ণনা মতে, মানে ঐতিহাসিকদের মতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 6 বছর বয়সে থাকাকালে আমিনা তার শিশুপুত্রকে নিয়ে মদিনা, তৎকালীন ইয়াসরির ইয়াসরিব যে ইয়াসরিব যে শহরটা, সেখানে সফরে গিয়েছিলেন, যেখানে আমিনার আত্মীয় স্বজন মানে নবী নানার বাড়ি পরিবার থাকতো। উদ্দেশ্য ছিল পুত্রকে বাবার পরিবারের নিকট আত্মীয়তার সাথে পরিচয় করানো এবং প্রয়াত স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করা। কারণ আব্দুল্লাহ মদিনাতেই মারা গিয়েছিলেন। ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সাথে মদিনায় কয়েকদিন কিংবা কয়েক মাস কাটান। এই সময় তাদের সাথে ছিলেন উম্মে আইমান নামের এক দাসী, যিনি নবীজির আয়া হিসেবে পরিবারের সেবা করতেন। উম্মে আইমান পরে ইসলাম গ্রহণ করেন এবং নবীজি তাকে মায়ের সমতুল্য সম্মান করে দিতেন। মদিনা থেকে ফেরার পথে আল্লাহর ইচ্ছায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। মক্কা ও মদিনার মাঝামাঝি অবস্থায় ছোট্ট গ্রাম আবওয়া তে পৌঁছানোর পর আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন ভীষণ অসুখ ভোগ করার পর সেই নির্জন স্থানে পথিমধ্যেই আমিনা ইন্তেকাল করেন। মাহারা শিশুটির বয়স তখন মাত্র 6 বছর। উম্মে আইমান নিজ হাতে আমিনার দাফনের ব্যবস্থা করেন। মরুপ্রান্তরে গ্রাম আবওয়াতে নবীজির মায়ের কবর দেওয়া হয়। হযরত আমিনার কবর আজও আবওয়া এলাকায় বিদ্যমান বলে বলা হয়। একটি হৃদয় বিতারক দৃশ্য কল্পনা করা যায়। ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাম মায়ের কবরের পাশে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছেন। কয়েক বছর আগেই জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, আর এখন সেই শৈশবেই হারালেন মাকেও। বিশ্বের বুকে তিনি ছিলেন প্রকৃত অর্থে মা বাবাহীন এক এতিম শিশু। মহান আল্লাহ তাআলার ছিল বিশেষ পরিকল্পনা। প্রিয় নবীকে শৈশব থেকেই তিনি নিজ দায়িত্বে রাখবেন, যেন পৃথিবীর কারো দয়া বা করুণার উপর তিনি নির্ভরশীল না থাকেন এবং আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে তার চরিত্র গঠিত হয়। আমিনার ইন্তেকালের বহু বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সে আবওয়া গ্রামের পাশ দিয়ে মদিনায় ফিরছিলেন। সহচারী সাহাবীদেরকে কিছু না বলে হঠাৎ পথ বদলে এক অচেনা কবরের কাছে গিয়ে তিনি বসে পড়েন। তারপর শিশুর মতো অঝরে কাঁদতে শুরু করেন। সাহাবীগণ হতবাক হয়ে নীরবে দাঁড়িয়েছিলেন, কেউ জিজ্ঞেস করার সাহস পেল না। তবুও সবাই তার সাথে সাথে কাঁদতে লাগলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানালেন এটি তার মা আমিনার কবর। তিনি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন মায়ের কবর জিয়ারত করার জন্য, এবং আল্লাহ তাকে সে অনুমতি দিয়েছেন। তিনি সাহাবীর উদ্দেশ্যে বললেন, আমি আগে তোমাদের কবর জিয়ারত নিষেধ করছিলাম জাহিলিয়াতের যুগে ভুল কাজের ভয়ে, কিন্তু এখন তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি, কারণ এটি মৃত্যু ও পরকালকে স্মরণ করিয়ে দেয়। এই ঘটনা নবীজির মাতৃবিয়োগের স্মৃতিকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছিল তা স্পষ্ট করে। ছোটবেলায় মা বাবাকে হারানোর শূন্যতা তিনি জীবনভর অনুভব করেছেন, যা তাকে মানব জাতির সর্বহারাদের প্রতি আরো মমত্ববোধ ও সহনশীল করে তুলেছিলেন। এরপর তিনি আসলেন দাদা স্নেহ ছায়ায়। মা আমিনার মৃত্যুর পর 6 বছর বয়সী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক হলেন তার দাদা কুরাইশদের প্রধান আব্দুল মুত্তালিব। বয়স্ক আব্দুল মুত্তালিব নিজের এই নাতিকে হৃদয়ের গভীর ভালোবাসায় আগলে রাখেন। তবে দুঃখের বিষয়, নবীর শৈশবকালে সম্পর্কিত খুব বেশি তথ্য লিপিবদ্ধ হয়নি। তবু ঐতিহাসিকদের সিরাতের কিছু বর্ণনা থেকে দাদা ও নাতির মাঝে বিশেষ আন্তরিক সম্পর্কের ইঙ্গিত মিলে। ইবনে ইসহাক বর্ণনা করেন, আব্দুল মুত্তালিব দৈনন্দিন মক্কার কাবা চত্বরে একটি উঁচু আসনে
মঞ্চের মতো বসে মজলিস করতেন। আসর সময়ে কাবার ছায়া পড়লে তিনি সেখানে এসে কুরাইশ নেতৃবৃন্দের সাথে আলোচনায় মশগুল হতেন। মক্কার অলিখিত নিয়ম ছিল সে আসন শুধু প্রধানের জন্য, তার সন্তান নাতিদেরও সেখানে বসার অধিকার ছিল না। কিন্তু একদিন সবাই অবাক, ছোট্ট মোহাম্মদ খেলতে খেলতে দৌড়ে এসে সরাসরি সে আসনে উঠে দাদার পাশে বসে পড়লেন। আশেপাশের চাচারা তৎক্ষণাৎ তাকে ধুয়ে নামিয়ে দিতে চাইলেন, কিন্তু আব্দুল মুতালেব বাধা দিলেন, ওকে থাকতে দাও, এ আমার ছেলে, সে আমার সাথেই থাকবে বলে স্নেহ করে নাতিকে জড়িয়ে ধরে পাশে বসালেন। পরে কুরাইশ পরিবারের একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দাদা তার সেই বিশেষ আসনে উপস্থিত দিয়েছিলেন, যা থেকে স্পষ্ট হয় দাদার নজরে এই নাতি কতটা প্রিয় এবং ব্যতিক্রম ছিলেন। আরেকটি ঘটনা আসে যে একবার নবীর কিছু চাচা তাদের উটগুলো হারিয়ে ফেলেন। খোঁজাখুঁজির পরেও না পেয়ে তারা স্থির করলেন আহ আশ্চর্য ভাগ্যবান এই বালকটার একবার চেষ্টা করে পাঠানো যাক। সে যে কাজে হাত দেয় তাতেই যেন সাফল্যতা আসে। তখন নবীজির বয়স অনুমান 7-8 বছর অনুমান মতো। চাচারা তাকে একা মরুভূমিতে উট খুঁজতে পাঠালেন। অনেকক্ষণ পরেও বালক ফিরে না আসায় আব্দুল মুতালিব উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে রাতের খোঁজে তিনি ছোটাছুটি করতে থাকেন, প্রার্থনা করেন যেন নিরাপদে ফিরে আসে। কিছু সময় পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারানো উৎস সুস্থ হয়ে ফিরে এলে দাদা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চাচিদের কড়া ধমক দিয়ে বললেন, ওকে আর কখনো একলা পাঠাবে না। আজ থেকে আমি তাকে কোথাও চলে যেতে চোখের আড়াল হতে দেব না। তে স্পষ্ট হয় দাদার কাছে তিনি ছিলেন সর্বাধিক আদরের ধন এবং তার নিরাপত্তা রক্ষা ছিল দাদার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই স্নেহ পরিবেশেও বেশি দিন স্থায়ী হয়নি। নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। মৃত্যু সজ্জায় তিনি তার এই অনাথ নাতির ভবিষ্যতে চিন্তায় পড়েন। এতে শিশুটির দেখভাল করার জন্য উপযুক্ত অভিভাবকের নির্ধারণ করে যেতে চান। তার অনেক ছেলের মাঝে তিনি বেছে নেন আবু তালিবকে, যিনি নবীর পিতা আব্দুল্লাহর সহোদর। উভয়ের মা একই ব্যক্তি ছিলেন। একই মায়ের সন্তান হওয়ার কারণে আবু তালিব ছিলেন নবীর বাবার ঘনিষ্ঠতম ভাই এবং আব্দুল মুত্তালিবের বুঝেছিলেন আবু তালিবই সবচেয়ে আন্তরিকভাবে মোহাম্মদকে আগলে রাখবেন। সত্যি তাই, পরবর্তী প্রায় 42 বছর আবু তালিব পিতৃতুল্য অভিভাবক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন ও সুরক্ষা দিয়ে গেছেন। এমনকি নবুয়তের পর তার জন্য প্রাণপণ রক্ষা কবচ হয়েছিলেন আবু তালিবই। তো দাদার মৃত্যুর পর থেকে মোহাম্মদ সাল্লাম তার চাচা আবু তালিবের সংসারে থাকতে লাগলেন। আবু তালিব ছিলেন মধ্যবিত্ত পর্যায়ের মানুষ। তার আয় রোজগার সীমিত ছিল এবং পরিবারের সন্তান সংখ্যাও ছিল খুব বেশি। এই পরিস্থিতিতে শিশুকাল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক বোঝা ভাগ করে নেওয়ার মানসিকতা অর্জন করেন। ধারণা করা হয় শৈশবের শেষ ভাগ এবং কিশোরের তিনি দুঃখিত ধারণা করা হয় শৈশবের শেষ ভাগ এবং কিশোর বয়সে তিনি নিজেই দৈনন্দিন দায়িত্ব নিয়ে নিজেই পালন করতেন এবং চাচার ব্যবসা কারবারেও সাহায্য করতেন। নবীজির স্বভাবজাত সততা, আতপকায়দা ও সম্ভ্রান্ত চরিত্রের জন্য আবু তালিব এবং পরিবার সকলেই তাকে অত্যন্ত ভালোবাসতেন। এবার আমরা তার সিরিয়ায় বাণিজ্য যাত্রা এবং সন্ন্যাসী বহিরার সাক্ষাৎ সম্পর্কে আলোচনা করব। নবীজির শৈশব কৈশোরের জীবন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে তার 12 বছরে পা দেওয়ার সময়। আনুমানিক 582 খ্রিস্টাব্দে চাচা আবু তালিব প্রতি বছর ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া শাম অঞ্চলে যেতেন বাণিজ্যের জন্য। একবার তিনি ছোট মোহাম্মদকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতদিন জায়গা বাড়িতে রেখে যান। এবার এবার তাকে চোখের আড়ালে করতে মন চাইল না। তাই দীর্ঘ পথে কষ্টসাধ্য সফরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। তাদের কাফেলা সিরিয়ার বুসরা নামক স্থানে, বর্তমান জর্ডানের কাছাকাছি এসে পৌঁছাল। সেখানে অবস্থিত ছিলেন একজন খ্রিস্টান সন্ন্যাসী, যার নাম বাহিরা বা বুহাইরা, যিনি দীর্ঘকাল ধর্মগ্রন্থ অধ্যয়ন ও উপাসনায় মগ্ন ছিলেন। ঐতিহাসিক সিরাত বর্ণনায় এসেছে, বহিরা দূর থেকে কাফেলার আগমন দেখে অবাক হয়ে গেলেন। একটি মেঘ সারাক্ষণ সে কাফেলার উপর দিয়ে ছায়া হিসেবে সঙ্গে সঙ্গে যাচ্ছিল, যা তিনি আগে কখনো দেখেননি। বিষয়টি
লক্ষ্য করে তিনি বুঝলেন কাফেলার মধ্যে কেউ বিশেষ আছেন, কোনো মহামানব অবশ্যই আছে। বহিরা অতিথি পরায়ণ ভাবে পুরো কাফেলাকে তার মাঠে আমন্ত্রণ জানালেন ভোজনের জন্য, যা তিনি সাধারণত করতেন না। সবাই আশ্চর্য হলেও সন্ন্যাসীর আমন্ত্রণটা রাখলো। সকল অভিযাত্রী ভোজন কক্ষে গেলেও লক্ষ্য করলেন একটি বালক অনুপস্থিত। সেটি ছিলেন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অন্যান্যরা মালের দেখাশোনার জন্য পিছনে রেখেছিল। বহিরা বুঝলেন যার জন্য এত আয়োজন সে বালক আসেনি। তিনি জোর করে তাকে নিয়ে আসতে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। সন্ন্যাসী বহিরা ছোট মোহাম্মদকে দেখে গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন। তিনি ধর্মগ্রন্থের বর্ণিত শেষ নবীর লক্ষণগুলো মিলিয়ে দেখার চেষ্টা করলেন। বালকের কিছু আলামত খুঁজলেন বালকের শরীরে। এক পর্যায়ে নবীর কাঁধের কাছে তিনি একটি বিশেষ চিহ্ন দেখলেন, যা বাইবেলীয় বর্ণনা অনুযায়ী শেষ নবীর সিল অফ প্রফেটহুড হিসেবে পরিচিত মোহর বা উঁচু তীর আকৃতির একটা নিদর্শন। এটি দেখে সন্ন্যাসী নিশ্চিত হলেন যে এই বালকই ভবিষ্যতের আল্লাহর নবী হবেন। বহিরা আবু তালেবকে একান্তে ডেকে বললেন, এই শিশুটি অসাধারণ ভবিষ্যতের অধিকারী, এর প্রতি বিশেষ যত্ন নিও। শাম অঞ্চলে এটি ইহুদি ও খ্রিস্টানদের পণ্ডিতের নজরে পড়ে গেল তারা ক্ষতি করার চেষ্টা করতে পারে, কারণ তাদের কিতাবে এর আগমনের খবর রয়েছে। তিনি আরো জিজ্ঞেস করলেন, ছেলেটির বাবা কোথায়? আবু তালেব জানালেন, ছেলেটির জন্মের আগেই পিতা মারা গেছেন। বইরা তখন বললেন, ঠিক তাই, এই শিশুর সম্পর্কে পূর্বলক্ষণ আমার জানা ছিল। আপনি তাকে সাথে করে আরো দূরে নিয়ে কে ঝুঁকি নেবেন না। এই পরামর্শ আবু তালেব খুব উদ্বিগ্ন হলেন এবং সিরিয়ার মূল কেন্দ্রে পৌঁছানোর আগেই বাণিজ্য দ্রুত সেরে ভাতিজাকে একজন দেখভালকারীর সাথে মক্কায় ফেরত পাঠালেন। আল্লাহর হুকুমে এভাবেও নবীজি শৈশবে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পেলেন। তবে আমরা মুহাম্মদ সাল্লামের কিশোরের শেষ থেকে তার মেষ পালকের জীবন ও ন্যায় চর্চার উদাহরণ নিয়ে কিছু আলোচনা করব। শিশুকাল পেরিয়ে কিশোর মোহাম্মদ সাল্লাম জীবিকার তাগিদে নিজ উদ্যোগে কাজকর্ম শুরু করেন। হাদিসে এসেছে, আল্লাহ যে কোনো নবীকেই প্রথম জীবনে অন্যের পশু চারণের দায়িত্ব দিয়েছিলেন। নিজেও নবীজি বলেছিলেন, আল্লাহ কোনো নবীকে প্রেরণ করেনি যিনি যুবককালে পশু চারণ করেননি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমিও। মক্কার বাসিন্দাদের কিরাত তাদের ছাগল ভেড়া চড়াতাম। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোরে একজন রাখাল ছিলেন। মক্কার গ্রামের কাছে মাঠে সাধারণ মানুষের ছাগল ভেড়া চড়াতেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। দায়িত্বশীলতা, পরিশ্রম ও বিনয় শেখার এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। মেষ পালকের কাছে কাজ নিভৃতে প্রকৃতির মাঝে সামান্য করতে হতো, যেখানে ধৈর্য ও মনোশীলতার বিকাশ সুযোগ ছিল। প্রাকৃতিক পরিবেশে ধ্যান ধারণার মাধ্যমে আত্মিক গভীরতা তৈরি হয়, যা নবুয়তের ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া ভেড়া, ছাগল পাল পরিচালনা করতে গিয়ে ধীরে ধীরে নেতৃত্বের গুণাবলী এবং দুর্বল ও অবুঝ প্রাণীদের দেখভালের মধ্য দিয়ে দয়া ও দায়িত্ববোধের বোধ গড়ে উঠেছিল। পরবর্তীতে নবুয়তের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি নবীকে আল্লাহ এই রাখালের জীবন দিয়ে গড়ে তুলেছেন, যাতে তারা মানব সমাজের পথ প্রদর্শক ও অভিভাবক হিসেবে ধৈর্য, নম্রতা ও দায়িত্ববোধ দিয়ে কাজ করতে শেখেন। কিশোর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার জন্য আশেপাশে মানুষের আস্থা অর্জন হতে শুরু করেন। যদিও এই বয়সে বিস্তারিত ঘটনাগুলো খুব বেশি লিপিবদ্ধ হয়নি, তবে জানা যায় তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না এবং দ্বিধাহীন ভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমাজে ধীরে ধীরে আলামিন বা বিশ্বাসযোগ্য উপাধিতে খ্যাতি লাভ করেন, যা তার চারিত্রিক পরিপক্কতার প্রমাণ। তরুণ বয়সেই একবার মক্কার কিছু আহ সংখ্যক ন্যায়পরায়ণ ব্যক্তি মিলে একটি ঐতিহাসিক ন্যায়সঙ্গত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যার নাম হিলফুল ফুজল, পূর্ণ মিত্রতা চুক্তি। উদ্দেশ্য ছিল মক্কার কোনো অত্যাচারিত মানুষ যেন বিচার ও অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চুক্তির অন্যতম অপ্রবাসী সদস্য ছিলেন।
পরবর্তীতে ইসলাম আসার পরেও তিনি বলেছিলেন, ইসলামের পরেও যদি আমাকে কেউ এমন এক যুক্তির জন্য ডাকতো আমি সাড়া দিতাম। এতটাই গুরুত্ব বহন করতো তার কাছে ন্যায় ও ন্যায়ের প্রতিষ্ঠাতা। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শৈশব ও প্রথম জীবনের ঘটনাগুলো গভীরভাবে অধ্যয়ন করলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা শুরু থেকেই তাকে বিশেষ তত্ত্বাবধানে বেড়ে উঠতে দিয়েছিলেন। পিতৃহীন অবস্থায় জন্ম, শৈশবে মায়ের মৃত্যু, দাদা দাদার স্নেহে লালন, মরুভূমির স্বাধীন পরিবেশে বেড়ে ওঠা, এমনকি বক্ষ বিতরণের অলৌকিক ঘটনা, এসব কিছু ছিল মহানবী সাল্লামের ভবিষ্যৎ মহান দায়িত্বের জন্য পূর্ব প্রস্তুতি। মানব জীবনের নানা কঠিন বাস্তবতার স্বাদ তিনি শিশুকালেই পেয়ে গেছিলেন। দারিদ্র্য ও শ্রমসাধ্য কাজের অভিজ্ঞতা, পরিবারহীন একাকিত্ব, ভেড়া চড়িয়ে জীবিকা অর্জন, সবই তাকে বিনয়ী, সহনশীল ও দায়িত্বশীল হতে শিক্ষা দিয়েছে। অন্যদিকে আল্লাহর উদ্দেশ্যে হিফাজত প্রতি মুহূর্তে তার সাথে ছিল। আল্লাহর অদৃশ্য হিফাজত প্রতি মুহূর্তে তার সাথে ছিল। হালিমার পরিবারে অসংখ্য বরকতময় ঘটনা, আব্রাহার হাত থেকে অলৌকিক রক্ষা, বক্ষ বিতরণের মাধ্যমে অন্তর পরিশুদ্ধি ইত্যাদি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঈশ্বরের বিশেষ প্রতিনিধি। এসব ঘটনার ফলে শিশু ও কিশোর মুহাম্মদের চরিত্র, সত্যবাদিতা, বিনয়তা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা গুণগুলো বিকশিত হয়েছে এবং যা তাকে পরিণত বয়সে নবুয়ত পাওয়ার জন্য করে তোলে ও আদর্শ রূপে আত্মপ্রকাশ করার সহায়তা করে। এটা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব ও শুরুর জীবনের কৃতিত্ব। আশা করি এ থেকে আমরা তার জীবনের প্রারম্ভিক পরীক্ষাগুলো ও আল্লাহর রহমতের নিদর্শনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। পরবর্তী পর্বে আমরা মানবীর জীবন ও প্রাথমিক প্রাপ্তবয়স্ক জীবনের ঘটনা এবং ব্যবসায়িক সততা, বিবাহ এবং নবুয়তের পূর্ববর্তী আচরণ এসব নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা আমাদের নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করবেন আল্লাহ আমাদেরকে। আমিন। একটা বিষয় আপনাদের বলে রাখা যায়, আমি আরেকটি ভিডিও যেটা করার কথা পর্ব 2 এর পরে, তা ছিল মনোজ ইসলামের জীবনের আগে প্রি ইসলামিক যে পিরিয়ডটা বা আরবরা আগে কিভাবে ছিল। যেমন আমি এখানে অনেকবার উল্লেখ করেছি, ইয়াসির কাদি উল্লেখ করেছিলেন, আমি যা বলেছি তখনও কিন্তু মানুষজন আল্লাহকে মানত, কিন্তু তারা কিছু শিরক করতো। তো সেই সম্পর্কে, হজ সম্পর্কে, এসব সম্পর্কেও ডক্টর ইয়াসির কাদের একটা পর্যালোচনা, একটা রিসার্চ, কিছু লেকচার আছে, ওটা নিয়েও একটা ভিডিও আমি বানাবো পরবর্তীতে। আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক কিছু শিখবেন, যা আমিও শিখেছিলাম। এবং এই ভিডিও থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে জানতে এতটাই আগ্রহ হয়েছিল যে আল্লাহ আমাকে ওই বছরেই উমরা করানোর সুযোগ দান করে। আমি আমার স্ত্রী দুজনেই আমরা ওই বছরই রমজান মাসে উমরা করার সুযোগ পাই, মক্কাতে ঈদ করার সুযোগ পাই। সো আমার মনে হয় যদি আমরা আমাদের নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে ধৈর্য নিয়ে এই ভিডিওগুলো দেখি এবং জানার চেষ্টা করি, কিছু পড়ি, তাহলে বরকত আপনার জীবনেও আসবে এবং আমরাও আপনার দেওয়া পুরস্কারে পুরস্কৃত হব। সো সেই কামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।